আগের আয়াতে আমরা দেখেছি কিভাবে মানুষ প্রশ্নকে একটা অজুহাত বানিয়ে সত্য থেকে দূরে সরে যায়। আজ ১০৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চারপাশের এক মনস্তাত্ত্বিক যুদ্ধের কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা। কিতাবপ্রাপ্তদের অনেকেই চায় তোমাদের ঈমান আনার পর যদি তারা তোমাদেরকে আবার কুফরিতে ফিরিয়ে নিয়ে যেতে পারত। এখানে একটা শব্দ খেয়াল করুন, ওয়াদ্দা। এর মানে শুধু ইচ্ছা করা নয়, এর মানে হলো তীব্র আকাঙ্ক্ষা, ভেতরে ভেতরে ছটফট করা। আচ্ছা, তারা কেন চায় আপনি আপনার ঈমান হারিয়ে ফেলুন? কারণটা আল্লাহ নিজেই বলে দিচ্ছেন এর পরের অংশে। হাসাদ্দা মিন ইনদি আনফুসাহুম মা তাবায়্যানা লাহুমুল হক্ক। তাদের নিজেদের ভিতরে হিংসা থেকে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরও মানুষ যখন কোনো সত্যকে চিনেও নিজের অহংকার বা লাইফস্টাইলের কারণে মানতে পারে না, তখন সে ভেতরে ভেতরে একটা অপরাধ বোধে ভোগে। আর সেই অপরাধ বোধ কমানোর সবচেয়ে সহজ উপায় কি জানেন? অন্য কাউকে সেই সত্য থেকে দূরে সরিয়ে দেওয়া। সে ভাবে, আমি যখন পারছি না, ও কেন পারবে? ওকেও যদি সত্য থেকে বিচ্যুত করা যায়, তবে আমার ভিতরের যে অপরাধ বোধ তা কমে যাবে। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন একটা অফিসে বা বন্ধুদের গ্রুপে একজন হুট করে সিদ্ধান্ত নিল যে সে এখন থেকে ৫ ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে আর সব রকমের হারাম থেকে নিজেকে দূরে রাখবে। এখন ওই গ্রুপের বাকি বন্ধুরা, যারা হয়তো নিয়মিত নামাজ পড়ে না কিংবা এই হালাল হারাম নিয়ে খুব একটা বেশি তোয়াক্কা করে না, তারা কিন্তু ভেতরে ভেতরে জানে যে এই ছেলেটি ঠিক কাজ করছে। কিন্তু তাদের ইগো আর অলসতার কারণে তারা নিজেদেরকে বদলাতে পারছে না। তখন তারা কি করে জানেন? তারা ওই ছেলেটিকে নিয়ে হাসাহাসি শুরু করে, ব্যঙ্গ করে, তাকে মোল্লা বা ব্যাকডেটেড বলে খেপাতে থাকে। তারা অনেক সময় মজা করে বলে, আরে দোস্ত, এত ভালো সেজো না, দুনিয়াটা এত সহজ না, সময় পাল্টেছে। তারা কেন এমন করে? কারণ ওই ছেলেটা যখন তাদের সামনে বুক বুক টান করে সৎভাবে বাঁচে, তখন তাদের নিজেদের ভিতরে অপরাধ বোধ চারা দিয়ে ওঠে। তারা চায় ওই ছেলেটাও যেন তাদের মতো পাপে ফিরে আসে, যাতে তারা নিজেরা স্বস্তি ফিল করে। এটাই হলো ওয়াদ্দাহ। তারা আপনাকে যুক্তিতে আক্রমণ করবে না, তারা আক্রমণ করবে আপনার আত্মবিশ্বাসকে, আপনার মনে খটকা তৈরি করতে চাইবে। তাহলে এই রকম পরিস্থিতিতে একজন মুমিনের রেসপন্স কি হওয়া উচিত? আল্লাহ কি বলছেন তাদের সাথে তর্কে জড়াতে, ঝগড়া করতে? না, আল্লাহ এক অদ্ভুত সুন্দর সমাধান দিলেন। আল্লাহ বললেন, ফাআফু ওয়া আসফাহু। সুতরাং তোমরা ক্ষমা করো এবং উপেক্ষা করো। এখানে ২ টা শব্দ ব্যবহার করা হয়েছে। আফু অর্থাৎ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া। আর সাফাহ অর্থাৎ শুধু ক্ষমাই না, এটা অনেকটা এমন যে পৃষ্ঠা উল্টে ফেলা, মনের ভিতরে কোনো ক্ষোভ বা তিক্ততা না রাখা। চলুন উদাহরণ দিয়ে ২ টা শব্দের পার্থক্য বুঝি। ধরুন আপনার কোনো আত্মীয় বা বন্ধু আপনাকে সবার সামনে খুব খারাপভাবে অপমান করলো। আপনি খুবই অপমানিত ফিল করেছেন। আফু হলো আপনি তাকে পাল্টা আঘাত করলেন না, কিংবা তাকে অপমান করলেন না, কিংবা তার কোনো ক্ষতি করলেন না, যদিও আপনার সেটা করার সম্পূর্ণ সুযোগ ছিল। যদিও আপনি সেটা করেন নাই, কিন্তু আপনার মনের ভিতরে কিন্তু সেই ক্ষতটা থেকেই গেল। আপনি যখনই তাকে দেখেন, আপনার সেই অপমানের কথা মনে পড়ে যায়। আপনি তার সাথে একটা দূরত্ব বজায় রাখেন। এটা হলো আফু, যে আপনি তার প্রতি ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো প্রতিশোধ নেন নাই। আর সাফা কি? সাফা হলো আপনি যখন আপনার মনের খাতার পাতাটাই পুরো ছিঁড়ে ফেললেন কিংবা পুরো উল্টিয়ে ফেললেন। আপনি এমনভাবে তার সাথে মিশছেন কিংবা কথা বলছেন যেন সেরকম কোনো ঘটনা ঘটেই নাই। এটা একটা অসম্ভব কঠিন এবং বিশাল উদারতা। আল্লাহ বলছেন, যারা তোমাদের ঈমান নিয়ে ঠাট্টা করে, তোমাদেরকে টেনে নিচে নামাতে চায়, তাদের সাথে শক্তির লড়াইয়ে যেও না, বরং এই আফু এবং সাফাহ, এই ২ টা অস্ত্র ব্যবহার করো। এটা কোনো দুর্বলতা নয়, এটা হচ্ছে এক ধরনের কন্ট্রোলড রেসপন্স।
আজকের ইন্টারনেটের যুগে, কমেন্টের সেকশনের যুগে কেউ একটা উস্কানিমূলক কথা বললেই আমরা রিঅ্যাক্ট করি, আগ্রাসী হয়ে উঠি। কিন্তু আল্লাহ শেখাচ্ছেন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। সব যুদ্ধ তক্ষুনি লড়তে হবে না। এরপরে আল্লাহ বলেন, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিল মা'রুফ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কি বলছেন? যতক্ষণ না আল্লাহ তার চূড়ান্ত সিদ্ধান্ত পাঠান, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান। এখন প্রশ্ন আসে, যখন চারপাশে এত কনফিউশন, এত হিংসা, এত নেতিবাচকতা চলে, তখন একজন মুমিন নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবে কিভাবে? নিজের মনকে শান্ত করবে কি করে? ঠিক এই মুহূর্তে আল্লাহ ১১০ নম্বর আয়াতে আমাদের ফোকাসটাকে বাইরের কোলাহল থেকে সরিয়ে আমাদের নিজেদের ভিতরে ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা, এবং তোমরা সালাত কায়েম করো আর যাকাত আদায় করো। বাইরে যখন ঝড় চলে, তখন জাহাজের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটা নোঙর, যা তাকে স্থির রাখবে। মুমিনের জীবনের সেই নোঙর হলো সালাত। আমরা নামাজকে আমাদের জীবনের একটা অন্যান্য কাজের অংশ বানিয়ে ফেলেছি, যেন সারাদিন সব কাজের মধ্যে নামাজও একটা কাজ। বাস্তবে আমাদের লাইফস্টাইল কেমন হয়ে গেছে খেয়াল করুন। আমরা সকালে ঘুম থেকে উঠে অফিসের কাজ, বিজনেস মিটিং, শপিং, ফ্যামিলি টাইম বা বন্ধুদের সাথে আড্ডার স্কেডিউল ঠিক করি। তারপর এই সব কিছুর ফাঁকে ফাঁকে যেখানে একটু গ্যাপ পাই, সেখানে জোর করে নামাজটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। অনেক সময় কাজের চাপে নামাজটা ছুটেও যায়, বা একদম শেষ সময়ে গিয়ে তাড়াহুড়া করে পড়ি। কিন্তু আল্লাহ যেভাবে সালাতকে ডিজাইন করেছেন, তা হলো সালাত হবে আপনার জীবনের ফাউন্ডেশন বা ভিত্তি। একজন ইঞ্জিনিয়ার যেমন মূল পিলারকে আগে ফিক্সড করে, তারপর তার চারপাশে বিল্ডিং এর বাকি রুমগুলোকে ডিজাইন করে, ঠিক তেমনি একজন মুমিনের জীবনে ফজরের পর থেকে এশা পর্যন্ত ৫টি সালাত হবে ফিক্সড পিলার। আপনার মিটিং, আপনার ট্রাভেল, আপনার ঘুম, সবকিছু সাজাতে হবে সালাতের সময়কে কেন্দ্র করে। সালাতকে কাজের ফাঁকে ফাঁকে বসিয়ে নয়। আর যাকাত, এটা শুধু বছরে একবার কিছু টাকা দিয়ে দেওয়া নয়। এটা হলো পুরো বছর ধরে আপনার মনের ভিতরে লোভ এবং সম্পদের যে মোহ, সেখান থেকে নিজেকে শুদ্ধ করা, এবং সেই সাথে সাথে আপনার যে উপার্জনের যে সোর্স, সেটাকে পরিশুদ্ধ রাখা। কেননা বছর শেষে আপনি যে জাকাতের হিসাব করবেন, সেটা যদি পরিশুদ্ধ উপার্জন দিয়ে না হয়, তাহলে সেখানে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাবে। এই সালাত আর যাকাত হলো আল্লাহর সাথে এবং তার সৃষ্টির সাথে আপনার সম্পর্কের ভারসাম্য। আয়াতের শেষে আল্লাহ যে সান্ত্বনা বা গ্যারান্টি দিয়েছেন, তা আমাদের সমস্ত ক্লান্তি দূর করে দেয়। ওমা তুকাদ্দিমু লিআনফুসিহিম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আর তোমরা নিজেদের জন্য ভালো কাজের যা কিছু অগ্রিম পাঠাবে, তা আল্লাহর কাছে জমা পাবে। আমরা যখন কোনো ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করি, তখন কি প্রতিদিন ব্যাংকে গিয়ে চেক করি টাকা ঠিক আছে কিনা? না, আমরা নিশ্চিন্ত থাকি যে আমাদের টাকাটা একটা নিরাপদ জায়গায় জমা আছে, এবং সঠিক সময়ে আমরা সেটা লভ্যাংশ সহ ফেরত পাবো। অথচ আল্লাহর ক্ষেত্রে আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই। আমরা ভাবি, এত ধৈর্য ধরলাম, এত কষ্ট করলাম, এত গালি শুনলাম, তাও আমার জীবনে এত সমস্যা কেন? আল্লাহ কি আমার কোরবানি দেখছেন না? আল্লাহ বলছেন, তুমি যা কিছুই করছো তা নষ্ট হচ্ছে না, ওটা সরাসরি আমার কাছে মানে আল্লাহর কাছে অগ্রিম জমা হচ্ছে। দুনিয়ার মানুষ হয়তো আপনার ত্যাগের মূল্য বুঝবে না, কিন্তু আল্লাহ তা হুবহু ফেরত দেবেন তখন, যখন আপনার ওটার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। নিশ্চয়ই তোমরা যা কিছু করছো, আল্লাহ তার সবকিছুই দেখছেন। একটু খেয়াল করুন, আল্লাহ কিন্তু এখানে বলেন নাই ইন্নাল্লাহা বিমা তা'মালুনা আলিম, অর্থাৎ আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে জানেন। তিনি জানার কথা না বলে বলেছেন বাসীর, তিনি দেখছেন। কেন আল্লাহ এখানে বিশেষভাবে দেখার কথা বললেন? কারণ জানা আর দেখার মধ্যে একটা বড় তফাৎ আছে। আপনি যখন সালাতে দাঁড়াচ্ছেন বা যাকাত দিচ্ছেন, দুনিয়ার মানুষ আপনার বাহ্যিক অ্যাকশনটা দেখছে। আপনি নিজেও ভাবছেন
আপনি একটা ভালো কাজ করছেন। কিন্তু আল্লাহ বলছেন, আমি শুধু জানি না, আমি দেখছি। তিনি আপনার সালাতের রুকু সেজদার পাশাপাশি আপনার হৃদয়ের ভিতরের আসল নিয়াতটাও কিন্তু লাইভ দেখছেন। এটা একদিক থেকে যেমন একজন মুমিনের জন্য পরম সান্ত্বনার যে তার চোখের কোণার এক ফোঁটা পানি অথবা মনের ভিতরে নীরব কষ্টটাও আল্লাহ সরাসরি দেখছেন। অন্য দিক থেকে এটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর। তার মানে আমরা যখন অন্যদের হিংসা বা ইগো নিয়ে বিভিন্ন রকম সমালোচনায় ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে আমাদের নিজেদের সালাত আর জাকাতের পিছনে আমাদের কোনো সুপ্ত অহংকার লুকিয়ে আছে কিনা, কিংবা মানুষের বাহবা পাওয়ার কোনো আকাঙ্ক্ষা আছে কিনা, সেটাও কিন্তু আল্লাহ তার বাসির বা নজর দিয়ে দেখছেন। বাইরে থেকে আপনার এই কাজটা দেখতে যতই পবিত্র হোক না কেন, আল্লাহর ক্যামেরা কিন্তু সরাসরি আপনার নিয়াতের উপরে ফোকাস করে আছে। তাহলে আল্লাহ এই দুইটা আয়াতের মাধ্যমে আমাদেরকে কি শিখালেন? আমরা খুব সহজেই অন্যের খাতার হিসাব করি। কে ইসলাম নিয়ে ট্রল করছে, কে হিংসা করছে, কে কেন বাঁকা প্রশ্ন করছে, এগুলো নিয়ে চায়ের কাপে বা কমেন্টের সেকশনে ঘন্টার পর ঘন্টা তর্ক করি। কিন্তু আল্লাহ এই আয়াতগুলোতে আমাদের হাত ধরে টেনে এনে আমাদের নিজেদের খাতার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি বলছেন, দুনিয়া উল্টে যাক, মানুষ হিংসা করুক বা বিভ্রান্তি ছড়াক, তোমার কাজ হলো তোমার নিজের ঈমানকে বাঁচানো, এবং সেটার জন্যে তোমাকে কোনো তর্কে যুদ্ধে জিততে হবে না। তোমাকে জিততে হবে তোমার নিজের অলসতার আর ইগোর বিরুদ্ধে, তোমার সালাত আর তোমার জাকাতের পবিত্রতায়। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আসুন নিজেকে একটা চূড়ান্ত ও নির্মম প্রশ্ন করি। আজ যদি আপনার আমার জীবনের শেষ দিন হয় আর আমরা আল্লাহর সামনে গিয়ে দাঁড়াই, আল্লাহ কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করবেন না, অমুক মানুষটা কেন ইসলাম নিয়ে ঠাট্টা করেছিল, তুমি কি জবাব দিয়েছিলে? আল্লাহ জিজ্ঞেস করবেন, যখন চারপাশের মানুষ সত্যকে এড়িয়ে যাওয়ার জন্য অজুহাত খুঁজছিল, তখন তোমার নিজের সালাতের অবস্থা কি ছিল? যখন মানুষ দুনিয়ার লোভে অন্ধ ছিল, তখন তোমার উপার্জনের পবিত্রতা কেমন ছিল? মনে রাখবেন, আল্লাহর ক্যামেরা কিন্তু বাইরে ফিট করা নেই, ওটা সরাসরি আপনার আমার হৃদয়ের উপরে ফোকাস করা আছে। তিনি বাসির, তিনি দেখছেন তর্কের আড়ালে আমাদের নিজেদের ভিতরের লুকিয়ে থাকা অহংকার। তিনি দেখছেন ইবাদতের পিছনে আমাদের আসল নিয়ত। তাই আজ আল্লাহর কাছে প্রার্থনা, যেন আল্লাহ আমাদেরকে শুধু চমৎকার কথা শোনার বা বলার তৌফিক না দেন, বরং তার বাসির নামের ভয় আর মহব্বত দিয়ে আমাদের ভিতরে লুকিয়ে থাকা অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।